গুড মর্নিং সবাইকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি লিপিকা লিপসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কোনো ঘোরার ব্লগ নয়, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। শীতকাল, পায়েস তো খেতেই হবে, আর সেটা কিন্তু আমি চালের পায়েস বানাইনি। হ্যাঁ, আমরা ইউজুয়ালি চালের পায়েসই খেয়ে থাকি, তো সেমাইয়ের পায়েস খেয়ে থাকি, তো এটা আমি বানিয়েছি ছানার পায়েস। চলো দেখে নিই, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে ছানা 500 গ্রাম মতন দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ছানা কেটে জল ঝরিয়ে মোটামুটি শুকনো করেই রেখেছি। আর পুরো ছানাটা কিন্তু এভাবে মেখে ভালো করে মেখে নিতে হবে, যার সাথে এটা একটা কাইয়ের মতন রেডি হয়ে যায়। তো ছানাটাকে ততক্ষণ অবধি মাখতে হবে যতক্ষণ না এটা একটা মন্ডর মতন রেডি হয়ে যাচ্ছে। আর ছানায় কিন্তু একদম জল থাকলে হবে না, পুরো জলটাই যেন ঝরে যায়। পুরো ঝরা ছানা, সেটাকে আমি এরকমভাবে একটা মন্ডর মতন, দেখতেই পাচ্ছ, হাত দিয়ে মেখে মেখে আমি একটা মন্ডর মতন তৈরি করে নিয়েছি। আর এখানে আমি জল দিয়ে দিলাম। জল কেন দিলাম, দুধ কেন দিলাম না? হ্যাঁ, দুধ দিলে এটার ফ্লেভারটা অত ভালো আসে না। আমি এটা গুঁড়ো দুধ দিয়ে করব বলে এটার ফ্লেভার আরও অসাধারণ আসে গুঁড়ো দুধ দিয়ে করলে। আর ফ্লেভারের জন্য আমি দুটো থেতো করে এর ভেতরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 4 চামচ মতো আমি গুঁড়ো দুধ। আর এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম কিন্তু দলা পাকিয়ে যাতে না যায় সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। আর যেহেতু গুঁড়ো দুধ নিচে ধরে যাওয়ার চান্সেস থাকে, তো এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে ভালো করে দিতে হবে। আর ফোট আসা অবধি, জলটা ফুটে ওঠা অবধি ওয়েট করতে হবে। ফুটে উঠেছে দেখো, এরপর আমি এর সাথে অ্যাড করছি ছানাগুলো, যে আগে থেকে মেখে রেখেছি ছানাগুলো, সেগুলো আমি অ্যাড করছি। হ্যাঁ, এগুলোকেও কিন্তু ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম কোনো দানা না থাকে। আর এটাকে কিন্তু নাড়তে হবে। কেন আমি বলছি, তো এটা কিন্তু দলা পাকিয়ে যাওয়ার চান্সেস থাকে, তো এটাকে কিন্তু ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না পুরো ছানাটা দুধের সাথে মিশে যাচ্ছে। আর এরপরে অ্যাড করব আমাদের শীতকালের যেগুলোতে ফ্লেভার আসে, খুব সুন্দর গন্ধ হয় পায়েসের, সেটা হচ্ছে গুড়ের ছানার পায়েস। সেহেতু গুড় আমি এখানে অ্যাড করছি খেজুর গুড়। তো তোমরা চাইলে পাটালি বা নলেন, যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারো। সবকটারই কিন্তু শীতকাল যেহেতু, গন্ধ ফ্লেভার কিন্তু অসাধারণ, বাড়ি ময় যেন ম করছে। তো দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দুধের কালারটা সাদা থেকে কিন্তু কিভাবে গুড়ের কালারের চেঞ্জ হচ্ছে দেখতেই পাচ্ছ। আর গন্ধ বলবো, পাশের বাড়ির লোকেরাও যেন চলে আসবে, এরকম গন্ধ বেরিয়েছে, অসাধারণ। এই যে আমার পায়েস রেডি। এবার পায়েসের পরিমাণ তোমরা লিকুইড যেরকম তোমরা চাও সেরকম রাখতে পারো। এই যে আমার পায়েস রেডি হয়ে গেছে। হ্যাঁ, এর সাথে তোমরা কাজু বাদাম, কিশমিশ এগুলো অ্যাড করতে পারো। আমার বাড়িতে সেরকম পছন্দ করে না বলে আমি শুধু গার্নিশের জন্য এখানে ইউজ করছি একটু পেস্তা আর একটু চেরি, আর 2-1টা বোধহয় কাজু বাদাম দিয়েছি। তো পুরোটাই রেডি হয়ে গেছে। চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে রেডি করলে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।